হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। নমস্কার, আজ আমি শ্রীমদ্ ভগবদ্গীতার পঞ্চম অধ্যায় কর্ম সন্ন্যাস যুগের ১৭ থেকে ২০ নম্বর শ্লোক আপনাদের পড়ে শোনাচ্ছি। এর আগে আমি ১৬ নম্বর শ্লোক আপনাদের পড়ে শুনিয়েছি ১৬ নম্বর পর্যন্ত কর্ম সন্ন্যাস যুগের। আমার এই গীতা কথা চ্যানেলটি, তার আগে অতি অবশ্যই গীতা কথা চ্যানেলটি অতি অবশ্যই জন্য লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করলে কী হবে, আপনারা পরবর্তী যে আমি শ্লোকগুলো আপনার পড়ে শোনাবো সেগুলো শুনতে পাবেন। কেউ স্কিপ করবে না, কিন্তু স্কিপ করলে ভগবানের তো অসন্তুষ্ট হয়, সেখানে স্কিপ করবেন না, পুরোটাই শোনেন। 10 থেকে 15 মিনিটের সময় একটু নয় ব্যয় করলেন, যা আগেও বলেছি এখনও বলছি, এতে আপনার মঙ্গল হবে। শুরু করছি কর্ম সন্ন্যাস যুগের ১৭ নম্বর শ্লোক। শ্রী শ্রী প্রভুপাদের গীতার গান। তার আগে বলুন রাধা রাধা, জয় শ্রীকৃষ্ণ। শ্রী শ্রী প্রভুপাদের গীতার গান। সেই জ্ঞান অনুকূলে বুদ্ধিনিষ্ঠা যার, আত্মজ্ঞান পরায়ণ সংসার উদ্ধার। অনুবাদ: যার বুদ্ধি ভগবানের প্রতি উন্মুখ হয়েছে, মন ভগবানের চিন্তায় একাগ্র হয়েছে, নিষ্ঠা ভগবানের দৃঢ় হয়েছে এবং যিনি ভগবানকে তার একমাত্র আশ্রয় বলে গ্রহণ করেছেন, জ্ঞানের দ্বারা তার সমস্ত কলুষ সম্পূর্ণরূপে বিরত হয়েছে এবং তিনি জন্মমৃত্যু বন্ধন থেকে মুক্ত হয়েছেন। তাৎপর্য অর্থাৎ বিশ্লেষণ: ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন পরতত্ত্ব। সম্পূর্ণ ভাগবদ্গীতা শ্রীকৃষ্ণের ভগবত তত্ত্বর কথা ঘোষণা করছে। সমস্ত বৈদিক শাস্ত্র সেই একই বলা হচ্ছে। তত্ত্ববিদেরা পরতত্ত্বকে ব্রহ্ম, পরমাত্মা এবং ভগবান রূপে জানেন, তার ঊর্ধ্বে আর কিছুই নাই। শ্রীকৃষ্ণ বলেছেন যে, হে অর্জুন, আমার থেকে শ্রেষ্ঠ আর কেউই নয়। নির্বিশেষ ব্রহ্ম সম্বন্ধে ভগবান বলেছেন যে নির্বিশেষ ব্রহ্মের আধার হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। সুতরাং শ্রীকৃষ্ণ হচ্ছেন পর তত্ত্ব। তাহলে কী হলো, এই কটা লাইন আমরা কী বুঝতে পারলাম, যে ভগবানই হচ্ছেন সর্বশ্রেষ্ঠ। যিনি ভগবানকে সম্পূর্ণরূপে সমর্পণ করেছেন, মানে ভগবানকে সেবা করছেন, ভগবানের শ্রীকৃষ্ণের প্রতি মানে ভালোবেসে ফেলেছেন, ভগবানই তার সব, শ্রীকৃষ্ণই হচ্ছেন তার সব। তিনি বলছে, এখানে বলছে যে একমাত্র নিষ্ঠাবান ভগবানের দিতে হয়েছে, যিনি ভগবানকে তার একমাত্র আশ্রয় গ্রহণ করেছেন, জ্ঞানের দ্বারা তার সম্পূর্ণ পরিশুদ্ধ বিরত হয়েছেন, তিনি জন্মমৃত্যু বন্ধন থেকে মুক্ত। তিনি বারবার ভগবানের কাছ থেকে যেভাবে তিনি আশ্রয় গ্রহণ করেছেন, ভগবানই তার সব, এইটা যদি জানতে পেরেছেন, তাহলে কি বারবার তিনি মৃত্যু বন্ধন থেকে তিনি সে মুক্ত হবেন। আর ভগবান হচ্ছেন শ্রীকৃষ্ণই হচ্ছেন সর্বশ্রেষ্ঠ, তার তুল্য আর কেউ নাই। সব কিছুর আধার হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ। নির্বিশেষ ব্রহ্মের আধার হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। সুতরাং শ্রীকৃষ্ণ হচ্ছেন পর তত্ত্ব, যার মন, বুদ্ধি, নিষ্ঠা, আশ্রয় ভগবান শ্রীকৃষ্ণের নিত্য কেন্দ্রীভূত, অর্থাৎ যিনি পূর্ণরূপে শ্রীকৃষ্ণের শরণাগত, তিনি নিঃসন্দেহে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে পূর্ণজ্ঞানে পরম সত্যকে উপলব্ধি করেন। অর্থাৎ যিনি ভগবানকে শ্রীকৃষ্ণেই তার সব, শ্রীকৃষ্ণকে যার মন, নিষ্ঠা, বুদ্ধি বা আশ্রয় গ্রহণ করে সমস্ত কিছু তার ভগবানকে সমর্পণ করেছেন, তিনি পূর্ণরূপে ভগবানের শ্রীকৃষ্ণের শরণাগত, তিনি নিঃসন্দেহে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে পূর্ণজ্ঞানে পরম, তিনি সে কী হয়েছে, সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে তিনি পরম জ্ঞানের পরম সত্যকে উপলব্ধি করতে পেরেছেন। শ্রীকৃষ্ণ পূর্ণরূপে ভগবান শ্রীকৃষ্ণের অচিন্ত ভেদাভেদ তত্ত্ব তিনি উপলব্ধি করতে পারেন। এই দিব্য জ্ঞানে যুক্ত হয়ে তিনি অবিচলিতভাবে মুক্তির পথে এগিয়ে চলেন। তাহলে কী হলো, যিনি শ্রীকৃষ্ণের এই মানে সম্বন্ধে পূর্ণরূপে শ্রীকৃষ্ণকে জানতে পেরেছেন, তিনি কী করছে, অচিন্ত ভেদাভেদ তার তত্ত্ব উপলব্ধি করতে পারেন। তিনি দিব্যজ্ঞানে মুক্ত হয়ে অবিচলিতভাবে মুক্তির পথে, তিনি দিব্যজ্ঞানে অবিচলিতভাবে মুক্তির পথে এগিয়ে চলেন। তার জীবনে কোনো বাধা বিপদ থাকবে না। তার আগে বলুন রাধা রাধা। এবার 18 নম্বর শ্লোক। শ্রী শ্রী প্রভুপাদের গীতার গান। সমদর্শী হয় সে জ্ঞানের প্রভাবে, বিদ্যা বিনয় সম্পন্ন ব্রাহ্মণের বা গবে, হস্তি বা কুকুর বা সে নিজ বা চণ্ডাল, সমদর্শী জ্ঞানী রেখে সবাই সমান। অনুবাদ: যথার্থ জ্ঞানবান পণ্ডিত বিদ্যা বিনয় সম্মত ব্রাহ্মণ, গাভী, হস্তি, কুকুর, চণ্ডাল সকলের প্রতি সমদর্শী হন। তাৎপর্য: তার আগে বলুন রাধা রাধা। কৃষ্ণভক্ত কখনোই জাতি বা কুলের বিচার করেন না। সমাজ ব্যবস্থার পরিপ্রেক্ষিতে একজন ব্রাহ্মণ একটা চণ্ডালের থেকে আলাদা হতে পারে, অথবা একটা কুকুর একটা
গরু, একটা হাতি জাতিগতভাবে ভিন্ন থাকে, কিন্তু ভগবত তত্ত্বজ্ঞানীদের দৃষ্টিতে এই দেহজাত ভেদাভেদগুলি নিরর্থক। অর্থাৎ কুলের বিচার কী আছে, ব্রাহ্মণ থেকে চণ্ডাল সম্পূর্ণ কিন্তু আলাদা। আর কুকুর, বিড়াল, গরু, ছাগল, হাতি এগুলো জাতিগতভাবে কিন্তু ভিন্ন, কিন্তু যারা প্রকৃত ভগবত তত্ত্ব জ্ঞান আছে তাদের কাছে কিন্তু সমস্ত দেহটাই হচ্ছে সমস্ত এক, তাদের কাছে কোনো জাতিভেদ নেই, এটাই বলতে চাইছে। সব কিছুই যেন তার কাছে জীব পরমাত্মা বিরাজ করছেন, অর্থাৎ তিনি সব কিছু তাকে পরমাত্মার রূপে জীবের উপর বিরাজ করতে দেখছেন, তার কাছে কোনো ভেদাভেদ নাই। তিনি সব কিছুর মধ্যে পরমাত্মাকে দেখছেন, ওই বললাম তিনি সব কিছুর মধ্যে পরমাত্মাকে দেখতে পান, অর্থাৎ তার কাছে সবাই এক, সবাই সমান, তার কাছে কোনো জাতিভেদ নাই, তার কাছে কুকুর, বিড়াল, ছাগল বলে আলাদা কোনো নাই যে তারা ঘৃণা করবে, সেরকম ধরনের কিছু নাই। হ্যাঁ, যারা প্রকৃত ভগবত তত্ত্ববিদ সম্বন্ধে জানেন আর কি, তিনি দেখেন সমস্ত জীবের অন্তরে ভগবান শ্রীকৃষ্ণের পরমাত্মার রূপে বিরাজ করছেন। তাহলে কী হলো, যিনি প্রকৃত মানে ভগবানের সেবা করছেন, অর্থাৎ ভগবত তত্ত্ব সম্বন্ধে জানছেন, ভগবত তত্ত্ব জ্ঞানী তার ব্যক্তি কিন্তু জানছেন যে কুকুর, বিড়াল, ছাগল, মানুষ, সে যে জাতি হোক, সে ব্রাহ্মণ হোক, চণ্ডাল হোক, কুড়োল হোক, কিংবা যে কোনো জাতি হোক, তার কাছে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ বিরাজ করছেন, অর্থাৎ জীবের মধ্যে যে ভগবান আছে তিনি সেটা উপলব্ধি করতে পারছেন। পরতত্ত্বের এই উপলব্ধি হচ্ছে প্রকৃত জ্ঞান। পরতত্ত্বের উপলব্ধি প্রকৃত জ্ঞান। জাতি, বর্ণ নির্বিশেষ ভগবান সকলেই সমানভাবে কৃপা করেন, কারণ তিনি প্রতিটি জীবকে তার সখা বলে মনে করেন এবং জীবের অবস্থা নির্বিশেষ পরমাত্মা রূপে সর্বদাই তার সঙ্গে বিরাজ করেন। তার মানে সে ভগবান কি, ভগবানের কাছে সবাই সমান, যে কুকুর, বিড়াল, ছাগল নিম্ন জাতি বলে কিছু নাই, তিনি কিন্তু সকলের মধ্যে কিন্তু বিরাজ করছেন, সেটা বলতে চাইছেন। পরমাত্মা রূপে তিনি সকলের কাছে বিরাজ করছেন। চণ্ডাল বা ব্রাহ্মণের দেহ ভিন্ন হলে ভগবান তাদের উভয় পরমাত্মা রূপে রয়েছেন। চণ্ডাল এবং ব্রাহ্মণ কিন্তু যদি আলাদা হতে পারে জাতিভেদ হিসাবে, কিন্তু ভগবানের কাছে সবাই সমান পরমাত্মা রূপে বিরাজ করছেন, অর্থাৎ ভগবানের কাছে সবাই সমান। জড়া প্রকৃতির ভিন্ন ভিন্ন গুণের প্রভাবে জীবদেহের সৃষ্টি হয়। এগুলো হচ্ছে জড়া প্রকৃতির ভিন্ন ভিন্ন গুণের ফলে জীবের সৃষ্টি, কিন্তু দেহের মধ্যে সে জীবাত্মায় পরমাত্মা চিত্তগতভাবে এক, কিন্তু দেহের মধ্যে কি পরমাত্মা বা চিত্ত আত্মা, এটা বলছে চিত্তগুণ আর পরমাত্মা বা জীবাত্মা কিছু চিত্তগুণরূপে সবই একই, গুণগতভাবে এক হলো। জীবাত্মা পরমাত্মার আয়তন ভিন্ন, কারণ জীবাত্মা কেবল একটা দেহে থাকতে পারে, কিন্তু পরমাত্মা প্রত্যেক দেহে বিরাজ করে। জীবাত্মা কী হচ্ছে, একটা নির্দিষ্ট দেহ থাকছে, আর পরমাত্মা কী হচ্ছে প্রত্যেকের দেহে কিন্তু বিরাজমান থাকছে, কেবল প্রত্যেকের দেহে কিন্তু পরমাত্মা থাকছে। কৃষ্ণ ভাবনায় ভাবিত কৃষ্ণ ভক্ত এই তত্ত্ব সম্পূর্ণ অবগত, তাই তিনি প্রকৃত জ্ঞানী এবং সমদৃষ্টি সম্পন্ন। জীবাত্মায় পরমাত্মার গুণগত সাদৃশ্য হচ্ছে যে উভয়ই সচিতানন্দময়। জীবাত্মা পরমাত্মা কিন্তু সাদৃশ্যকে সচিতানন্দময়, তাদের বৈসাদৃশ্য হচ্ছে যে জীবাত্মা অনুচৈতন্য আর পরমাত্মা সর্বদেহ বিরাজমান বিভু চৈতন্য। তাহলে কী হচ্ছে, জীবাত্মা কী হচ্ছে অনুচৈতন্য, মানে জীবাত্মা হচ্ছে অনুর থেকেও মানে সূক্ষ্ম ধরনের, আর পরমাত্মা সর্বদেহে বিরাজ করছে বিভু চৈতন্য, অর্থাৎ সর্বদেহে বিরাজমান বিভু চৈতন্য, মানে সর্বদেহে বিরাজ করছেন যিনি পরমাত্মাটা। এবার বলুন রাধা রাধা, জয় শ্রীকৃষ্ণ। 19 নম্বর শ্লোক, শ্রী শ্রী প্রভুপাদের গীতার গান। জীবমুক্ত সেই জ্ঞানী সাধারণ নয়, সেই সাম্য স্থিত মনে সংসার যে ক্ষয়। সমতা নির্দেশ ব্রহ্ম, তাতে ব্রহ্ম স্থিতি, ব্রহ্মজ্ঞানী যেই তার সেই হয় রীতি। অনুবাদ, যাদের মন সাম্যে অবস্থিত হয়েছে তারা ইহলোকে সংসার জয় করেছেন, তারা ব্রহ্মের মতো নির্দোষ এবং তারা সকলে ব্রহ্মে অবস্থিত আছেন। তাৎপর্য, এই শ্লোকের মধ্যে সাম্যস্থিতির কথা বলা হয়েছে, আত্মতত্ত্বের অনুভূতির লক্ষণ। যারা এই স্থিতিপ্রাপ্ত হয়েছে তারা জন্মমৃত্যু বন্ধন থেকে মুক্ত হয়েছেন বলে বুঝতে হবে। যতক্ষণ জীবে দেহটাকে স্বরূপ বলে মনে করে ততক্ষণ সে থাকে জড়জগতের বন্ধনে আবদ্ধ, কিন্তু আত্মোপলব্ধির ফলে যখন সে সব কিছুর প্রতি সমদৃষ্টিপূর্ণ হয় তখন সে জড়বন্ধন থেকে মুক্ত হয়, অর্থাৎ তাকে আর জড়জগতে জন্মগ্রহণ করতে হয় না, দেহত্যাগ করার পর ভগবত ধামে প্রবিষ্ট হন। তাহলে এই লাইনে আমরা কী বুঝতে পারলাম, যারা স্থিতিপ্রাপ্ত হয়েছেন জন্মমৃত্যু বন্ধন থেকে মুক্ত হয়েছেন যারা
সামষ্টিতে কথা বলা হয়েছে, তত্ত্বে উপলব্ধি। যারা ভগবানকে জানতে পেরেছেন, ভগবান সান্নিধ্য লাভ করেছেন, তারা কী করছে, তারা বলছে এই জড়জগতে বারবার তাকে আসতে হবে না, সে ভগবত ধামে মানে চলে যাবে, অর্থাৎ সে বৈকুণ্ঠ ধামে যাত্রা করবে। কিন্তু আত্মবলির ফলে সে সব কিছুর প্রতি সমদৃষ্টি সম্পন্ন হয়, তখন সে জড়বন্ধন থেকে মুক্ত হয়। যখন সে জড়বন্ধন থেকে মুক্ত, তার আর এই জড়জগতে জন্মগ্রহণ করতে হয় না। দেহত্যাগ করার পর সে ভগবানের প্রবিষ্ট হয়। রাগ দেশশূন্য হওয়ার ফলে ভগবান সম্পূর্ণ নিষ্কলুষ, তেমনি জীবও যখন রাগ দেশ শূন্য হয় তখন সে নিষ্কলুষ হয়, ভগবত ধামে প্রবেশ করার যোগ্যতা লাভ করে। এই ধরনের লোকেরা জীবমুক্ত, তাদের লক্ষণ পরবর্তী শ্লোকে বর্ণনা করে। তাহলে কি হলো, ভগবত ধামে যাওয়ার জন্য যে সমস্ত লোকগুলো মানে আছে আর কি, তারা কিন্তু সম্পূর্ণ নিষ্কলুষ, তাই বলছে। তারা এই ধরনের লোকেরা জীবনমুক্ত, মানে জীব থেকে মুক্ত হয়। তারা ভগবত ধামে পেয়ে যাওয়ার জন্য তারা মানে মানে এক কথায় তারা শুদ্ধ ব্যক্তি আর কি, তাদের কোনো কোনো দেহে কোনো পাপ লাগবে না, সেরকম ধরনের লোক তারা। এবার বলুন রাধা রাধা, জয় শ্রীকৃষ্ণ। এবার 20 নম্বর শ্লোক, শ্রী শিল প্রভুপাদের গীতার গান। প্রিয় বস্তু প্রাপ্য হলে না উঠে না নাচিয়া, অপ্রিয় প্রাপ্তিতে কভু মরে না কাঁদিয়া। স্থির বুদ্ধি ব্রহ্মবিদ অসংগতি, ব্রহ্মেতে নিয়ত বাস, নাম ব্রহ্ম স্থিতি। অনুবাদ: যে প্রিয় ব্যক্তির প্রাপ্তিতে উৎফুল্ল হন না, অপ্রিয় বস্তুর প্রাপ্তিতে যে প্রিয় বস্তুর প্রাপ্তিতে উৎফুল্ল হন না এবং অপ্রিয় বস্তুর প্রাপ্তিতে বিচলিত হন না, যিনি স্থির বুদ্ধি মোহশূন্য ভগবত তত্ত্ববেত্তা, তিনি ব্রহ্মের অবস্থিত রয়েছে। তাৎপর্য: এই শ্লোক দুটিতে আত্মজ্ঞানী মহাপুরুষের কথা বলা হয়, যার প্রথম লক্ষণ হয়েছে যিনি মোহচ্ছন্ন তার দেহটাকে তার যথার্থ স্বরূপ বলে ভুল করেন না, তিনি সুনিশ্চিতভাবে জানেন যে এই দেহ তার নয়। তাহলে কি বুঝলাম, যে যিনি প্রকৃত মহাপুরুষের কথা বলা হয়েছে তার লক্ষণ হচ্ছে যে মোহচ্ছন্ন, সেই দেহটাকে নিজে বলে সে কখনো ভাবে না, এবং তিনি তার স্বরূপটাকে ভাবেন যে নিজের দেহটা ভাবেন যে এটা তার দেহ নয়, তার প্রকৃত স্বরূপ হচ্ছে পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের অনুসদৃশ অংশ। তাহলে সে কী হচ্ছে, তার প্রকৃত স্বরূপটা কী ভাবছে, সে ভাবছে, জানছে যে এটা আমার দেহ নয়, সেটা হচ্ছে পরম শ্রীকৃষ্ণের অনুসদৃশ অংশ, শ্রীকৃষ্ণের অংশ। সেই কারণে দেহাত্মবুদ্ধির দ্বারা বিভ্রান্ত হয়ে তিনি জড়জগতির লাভ অথবা ক্ষতিতে আনন্দিত বা দুঃখিত হয় না। ফলে কী হচ্ছে, তিনি দেহাত্মবুদ্ধিতে কী করছে, তার কোনো বিভ্রান্তে সে জড়জগতে লাভের জন্য সে আনন্দ বা দুঃখ করে না, এরই ফলে তিনি স্থির বুদ্ধি সম্পন্ন। সে সেই জন্য স্থির বুদ্ধি সম্পন্ন, অর্থাৎ সে কোনো চিন্তা ভাবনা করে না, সে আনন্দ সুখ করে না, যে পেলেও ধন্যে, না পেলেও ধন্যে, এটা বলতে চাইছি। তাই তিনি তার জড়দেহটাকে আত্মা বলে ভুল করেন না, অথবা দেহটাকে নিত্য বলে আত্মার অবহেলা করেন না। এই জ্ঞানের প্রভাবে তিনি পরম তত্ত্ব উপলব্ধির পর্যায়ে উন্নতি হতে পারে, অর্থাৎ তিনি ব্রহ্ম, পরমাত্মা এবং ভগবানকে জানতে পারেন। তাহলে কী হলো, তার এই দেহটাকে নিত্য বলে মনে করে আত্মার অবহেলা করে না, এই দেহটা নিত্য বলে সে আত্মাটাকে অবহেলা করছে না। এই জ্ঞানের প্রভাবে তিনি পরম তত্ত্ব উপলব্ধির পর্যায়ে উন্নতি হতে পারেন, অর্থাৎ তিনি ব্রহ্ম, পরমাত্মা এবং ভগবানকে জানতে পারেন। এর ফলে তিনি কী করছেন, ব্রহ্ম, পরমাত্মা এবং ভগবানকে তিনি জানতে পারছেন। তিনি তার স্বরূপ সম্বন্ধে সম্পূর্ণরূপে অবগত হতে পারেন, তাই তিনি ভগবানের সঙ্গে সর্বতভাবে এক হয়ে যাওয়ার ভ্রান্ত প্রচেষ্টা করেন না। তাহলে তিনি কী করছেন, সর্বতভাবে ভগবানের সঙ্গে এক হয়ে যাওয়ার ভ্রান্ত প্রচেষ্টা করেন। তাই এই হচ্ছে ব্রহ্ম উপলব্ধি বা আত্মোপলব্ধি। এটা হচ্ছে ব্রহ্ম উপলব্ধি বা আত্মোপলব্ধি বলছে। এই স্থিরমতি ভাবনার স্তরকেই বলা হয় কৃষ্ণ ভাবনা। এই ধরনের লোককে মানে যারা আছে আর কি, তাদেরকে বলে তারা কৃষ্ণ ভাবনায় ভাবিত আর কি। প্রকৃত যারা কৃষ্ণ ভাবে তারা এসব চিন্তাভাবনা করে না, খারাপ কিছু চিন্তাভাবনা, তার দেহটা সে ভগবানকে সমর্পণ করেছে, এইটাই সে মনে করে। তার ফলে সে তিনি ভগবানের সর্বতভাবে এক হয়ে যাওয়ার ভ্রান্ত প্রচেষ্টা, ভগবানের সঙ্গে এক হয়ে যাওয়ার ভ্রান্ত প্রচেষ্টা করেন না তিনি। এই হচ্ছে ব্রহ্ম উপলব্ধি বা আত্মোপলব্ধি, তাকে বলা হয় ব্রহ্ম উপলব্ধি বা আত্মোপলব্ধি। মানে নিজের মনটাকে সে জানতে পারছে, সেটা হচ্ছে আত্মোপলব্ধি হচ্ছে। আজকের মতো পড়া আমার শেষ হলো, আপনার গীতা পাঠ পড়া শেষ হলো। আপনার কীরকম লাগলো, কী অবশ্যই জানাবেন।
আর মতামত লিখবেন, আর সেই সঙ্গে লিখবেন জয় শ্রীকৃষ্ণ, রাধা রাধা। রাধা রাধা লিখতে ভুলবেন না। এখানে শেষ করছি। নমস্কার। তার আগে একটা কথা বলা যায়, এই গীতা কথা চ্যানেলটির জন্য অতি অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।